এসআইআর হিয়ারিং চলাকালীন ফের অসুস্থ হয়ে মৃত্যু এবার নৈহাটি বিধানসভায়। নৈহাটি বিধানসভার জেটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার ৭৭ নম্বর বুথের ভোটার বছর ৬২ রত্না চক্রবর্তীর মৃত্যু ঘিরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হয়েছেন তৃণমূল নেতৃত্ব। জানা যায়, রেলের অবসরপ্রাপ্ত কর্মী রত্না চক্রবর্তী হিয়ারিং এ ডাক পাওয়ায় গতকাল সকাল 10টা নাগাদ ব্যারাকপুর ব্লক 1 বিডিও অফিসে হিয়ারিং এ যান। রত্না দেবী একজন কেন্দ্রীয় সরকারের অধীনস্থ অবসরপ্রাপ্ত কর্মী হয়েও তার হিয়ারিং এ ডাক, এই নিয়েই তিনি চিন্তায় ভুগছিলেন। আর হিয়ারিং কেন্দ্র থেকে বেরোতেই সেখানে তিনি অসুস্থ হয়ে পড়ে যান। তড়িঘড়ি তাকে নৈহাটি সদর হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্থানান্তরিত করা হয় কল্যাণী গান্ধী মেমোরিয়াল হাসপাতালে, আর সেখানেই তার মৃত্যু হয়। খবর পাওয়া মাত্রই হাসপাতালে পৌঁছান ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক ও নৈহাটির বিধায়ক সনদ দে। এই ঘটনায় যথেষ্ট উদ্বেগে তার পরিবার ও এলাকাবাসীরা। পরিবার ও স্থানীয় পঞ্চায়েত সদস্যদের দাবি, দীর্ঘ বছর ধরে রত্না চক্রবর্তী রেলে চাকরি করতেন। বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত। কেন্দ্র সরকারের অধীনস্থ কর্মী থাকা সত্ত্বেও কি করে তিনি হিয়ারিং এর ডাক পান, এই নিয়েই শুরু হয়েছে জল্পনা। নির্বাচন কমিশনের বিরুদ্ধে এফআইআর এর দাবি তোলেন পরিবারের পক্ষ থেকে। আমি ছিলাম না, আমি বাইরে ছিলাম, আমি হট করে এসেছি। আমার মায়ের অবস্থা খারাপ শুনলাম, আমি এসে শুনি, আমি মাকে দেখতে পারলাম না, রাত জায়গায় এসে দেখি মা মারা গেছে। মা নাকি এসআইআরের জন্য গেছিলো, আমার মেসো নিয়ে গেছিলো, আসতে গিয়ে ঘর থেকে ভালো মন্দ মানে রুটি তরকারি খেয়ে বেরিয়েছিল, ওখানে স্ট্রোক হয়েছে, স্ট্রোক হয়ে জল ফল দিয়েছে, হাসপাতালে আস্তে আস্তে মারা গেছে। সকালবেলা গিয়েছিলেন বললেন? সকালবেলা গেছিল। কি এই হেডেকের জন্য কি এরকম কিছু হলো? হ্যাঁ, এই হেডেকের জন্য কি এরকম কিছু হলো? আমি কিছু বলতাম মানে হেডেকের জন্য হয়েছে নাকি জন্য হয়েছে, টেনশন ছিল, হাই প্রেশারের পেশেন্ট ছিল। কেন্দ্র সরকারের অধীনে চাকরি? হ্যাঁ, সরকারি সার্ভিস করতে এলে। ডাকা হলো তাকে? আমি কিছু হয় না, আমি বাইরে ছিলাম। এখন কি চাইছেন? আমি ঘরে ছিলাম না। কি চাইছেন এখন আপনি? কি চাইবো, আমার মায়ের জীবন থেকে চলে গেল, আমি আর কি চাইবো। আপনার নাম? বিশ্বজিৎ চক্রবর্তী। আর এই মর্মান্তিক ঘটনাটি কোনোভাবেই মানতে পারছেন না উক্ত অঞ্চলের তৃণমূল নেতৃত্ব থেকে বিধায়ক। কি বলছেন তারা একবার শোনাবো। উনি রেলে চাকরি করতেন, রিটায়ার্ড। কি নাম ওনার? ওনার নাম হচ্ছে রত্না চক্রবর্তী। বয়স 62+। ওনাকে হিয়ারিংয়ে ডাকা হয়েছিল। সকালবেলা বাড়ির থেকে বেরিয়ে হিয়ারিংয়ে গেছেন পানপুর বিডিও অফিসে। এটা হচ্ছে নৈহাটি বিধানসভা। নৈহাটি বিধানসভার এটা হচ্ছে ৭৭ নম্বর পার্ট, জেটিয়া গ্রাম পঞ্চায়েতের নান্না এলাকাটার নাম, নান্না গ্রাম। বিচিত্র আবাসনে উনি থাকতেন। সকালবেলা বেরিয়ে গিয়েছেন এখান থেকে ওই পানপুর বিডিও অফিসে। শীতের বিকেল তাড়াতাড়ি শেষ হয়ে মানে তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, তো তার আগে শেষ হয়েছে। শেষ হওয়ার পর উনি বেরোতে যাচ্ছেন যখন, তখন ওই গেটের বাইরে উনি মাথা ঘুরে পড়ে গেছেন। ওখান থেকে লোকজন তাড়াতাড়ি করে ওনাকে নৈহাটি হসপিটালে এনেছেন। নৈহাটি হসপিটালে ডাক্তাররা দেখে রেফার করে দিয়েছে গান্ধীতে। একটা সিভিয়ার হার্ট অ্যাটাক হয়ে গেছিলো। গান্ধীতে যাওয়ার পরে গান্ধীতে উনি এক্সপায়ার করে যাচ্ছেন। ঘটনা যেটা হচ্ছে যে এই এসআইআরের নামে এই যে প্রহসন চলছে, যেটা আর কত মৃত্যু এলে পরে তারপরে দেখা যাবে যে এটা থামবে। আজকে নির্বাচন কমিশন যে কাজটা করছে, সেই কাজটা প্রত্যেকে দেখতে পাচ্ছে যে একটা রেলে চাকরি করতেন উনি, এখানকার নাগরিক উনি, চক্রবর্তী টাইটেল, কোনো মুসলমানও না, কোনো কিছু না, এমন নয় যে উনি বাংলাদেশ থেকে বেড়াটপকে এখানে এসছেন। 96 সাল থেকে উনি রেলে চাকরি করছেন। কি চাইবো কি, এই যে দেখুন, মানে আমরা তো চাইছি ওর পরিবার থেকে একটা এফআইআর করুক।
কারণ এই পরিবারটা এখন এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে, এই নির্বাচন কমিশনের জন্যই তো আজকে ওনার প্রাণটা চলে গেল। তবেই হোক 1.5 কোটি মানুষের নাম বাদ দিতে হবে। টার্গেট করতে গিয়ে জ্যান্ত মানুষকে মৃত বানিয়ে দিচ্ছে। আবার আজকের যে ঘটনা ঘটলো, যে একজন অবসরপ্রাপ্ত রেলের কর্মী, সেই অবসরপ্রাপ্ত রেলের কর্মীকে হঠাৎ শুনানিতে ডেকে পাঠালো। 63 বছর বয়সের রত্না চক্রবর্তী রেলে চাকরি করতেন। স্বামীর নাম অজয় চক্রবর্তী। অজয় চক্রবর্তী মারা যাওয়ার পর তার চাকরিটা তার ওয়াইফ পায়। সেই চাকরি করে তিনি অবসর নিলেন। অবসর নেওয়ার পরে তাকে শুনানিতে ডাকলেন। স্বাভাবিক কারণেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। সে আজকে শুনানিতে হাজির হয়েছে। লাইনে দাঁড়িয়ে শুনানিতে গেছেন। তাদের শুনানি শেষ হওয়ার পর তার এত প্রেশার বেড়ে যায়, সে ওখানেই অচৈতন্য অবস্থায় পড়ে যায়। যেখানে শুনানি হচ্ছিল তার গেটের বাইরে। বাড়ির লোকেরা তাকে সাথে সাথে নৈহাটি হাসপাতালে আনে আনকনসাস অবস্থায়। এখান থেকে তাকে পাঠিয়ে দেওয়া হয় কল্যাণী গান্ধী মেমোরিয়াল হাসপাতালে। সেখানে তার মৃত্যু হয়। আমার বক্তব্য, নির্বাচন কমিশনার আর কত মানুষের মৃতদেহ দেখলে বিজেপি এবং নির্বাচন কমিশনার শান্তভাবে হবে? আর কত বাঙালির মৃত্যু দেখতে চায় এরা? কত বাঙালির মৃত্যু দেখলে তবে তারা শান্ত হবে? সেন্ট্রাল কমিটির চাকরি করতেন তিনি, এখন রিটায়ার্ড পারসন, সেই মহিলাকে হিয়ারিং এ ডাকবো, এটা কিভাবে দেখছেন? ওইটাই তো আমার বক্তব্য, যে একজন কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্ত কর্মী, তাকেও ডেকে পাঠাচ্ছে। জ্যান্ত মানুষকে মৃত বানিয়ে দিচ্ছে। তা ওই একটাই কথা, যে আর কত মানুষের মৃতদেহ দেখতে চায় এরা? পরিবারের দাবি নির্বাচন কমিশনারের বিরুদ্ধে তারা এফআইআর করবে। আগামীকাল তারা এফআইআর করবে। আমারও দাবি যে এই যারা বয়স্ক মানুষ, তাদের হিয়ারিংয়ের ব্যবস্থা বাড়িতে করা হোক। এবং আমার কাছে একটু আগেই আরেকজন আসলো, তার বয়স 92, তাকেও হিয়ারিংয়ে ডেকে পাঠানো হলো। 92 বছরের মানুষকেও হিয়ারিংয়ে ডেকে পাঠানো হয়েছে। নির্বাচন কমিশনার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চাপে পড়ে বলেছে 85 বছরের উপরে মানুষদের হিয়ারিং তার বাড়িতে হবে। তারপরও তাকে 92 বছরের মানুষকে বিডিও অফিসে হিয়ারিংয়ে ডেকে পাঠানো হলো। এই খামখেয়ালি মানা চলছে, যা ইচ্ছা তাই করছে। বাংলার মানুষ সজাগ আছে। আমি জানি না আর কত বাঙালির মৃতদেহ এরা দেখতে চাইছে। সমস্ত নামি দামি ব্র্যান্ডের সাইকেলের সেরা সম্ভার নিয়ে প্রস্তুত ঘোষ সাইকেলস। শ্যামনগরের ঘোষ সাইকেলসে ন্যায্য মূল্যে পাওয়া যাবে কচি কাচাদের থেকে শুরু করে বড়দের জন্য সব রকম সাইকেল। 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত অ্যাভন সাইকেলের সমস্ত মডেলের উপর থাকবে স্পেশাল ডিসকাউন্ট। আজই আসুন ঘোষ সাইকেলস, শ্যামনগর স্টেশনের নিকট ঘোষপাড়া রোডের উপর ফ্র্যাঙ্ক রোজ দোকানের পাশে।